পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 6-এর কোষে দেখি 1.2 যে লেসনটি আছে সেই লেসনে 16 নাম্বার, 17 নাম্বার এবং 18 নাম্বার এই তিনটে অঙ্ক আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা যদি তোমাদের বইয়ের পেজ নাম্বার 17 বের করো তাহলে সেখানে দেখতে পাবে এই যে 16, 17, 18 তিনটে অঙ্ক আমি টুকে রেখেছি। সেই পেজে তোমরা এই তিনটে অঙ্ক দেখতে পাবে। তাহলে চলো আমরা বেশি কথা বলবো না, আমরা সরাসরি অঙ্কে চলে আসব এবং 16 নম্বর অঙ্কটি আগে পড়ব, তারপরে আমরা সমাধান করব। দেখো কি বলেছে 16 নম্বর অঙ্কটি। বলেছে যে দুটি সংখ্যার গসাগু 1। দুটো সংখ্যার গসাগু 1। তাহলে সংখ্যা দুটি লিখি। কি হয়? এই ধরনের অঙ্ক আমি করিয়েছি, তোমাদের বেসিকে অনেক আলোচনা করেছি। একটু দেখবা আগের পার্টে যে আমি অঙ্কগুলো করিয়েছি, যে বেসিক নিয়ে আলোচনা করেছি, সেখানে একটু তোমরা ফলো করবে, তাহলে বুঝতে পারবা যে দুটো সংখ্যার গসাগু তখনই 1 হয়। কখন? যখন মৌলিক সংখ্যা থাকে। মৌলিক সংখ্যা অর্থাৎ দুটো মৌলিক সংখ্যার গসাগু সর্বদা 1। এই কথাটা তোমাদের লিখতে হবে। এটা কোনো অঙ্ক করে দেখাতে হবে না, শুধু সরাসরি লিখতে হবে কি যে দুটো মৌলিক সংখ্যার গসাগু সর্বদা 1 হয়। বোঝা গেল? তোমরা আগের পার্টগুলো একটু দেখো, তাহলে বুঝবা। তাহলে 16 নম্বরে অ্যান্সার আমরা পেয়ে গেলাম। দুটি সংখ্যার গসাগু 1, সংখ্যা দুটি লিখি। অর্থাৎ আমাদের এখানে লিখবা বা তোমরা একটু লিখবা যে দুটো মৌলিক সংখ্যার গসাগু সর্বদাই 1 হয়। বোঝা গেল? এবার উদাহরণ দিতে পারো, যে কোনো দুটো মৌলিক সংখ্যা দিয়ে দাও, 2 দাও, 3 দাও, তাহলে লিখে দেবা 2 ও 3-এর গসাগু 1। 5, 7 দিলে 5, 7-এর গসাগু 1। তারপর তোমরা যদি দাও 11, 13, 11, 13-এর গসাগু 1। অর্থাৎ যে কোনো দুটো মৌলিক সংখ্যার গসাগুই হচ্ছে 1। বোঝা গেছে? এবার আসি 17 নাম্বার। বলেছে 48টি রসগোল্লা, 48, 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ। এখানে আমার টয়রো সেটা একটু ছুটে গেছে, তবু আমি বলে দিলাম। এখানে হবে 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। এই ধরনের অঙ্ক কি করতে হয় মনে আছে না তোমাদের? একটু খেয়াল করো। আমি কি বলেছি যে সব থেকে বেশি বা সবচেয়ে বেশি পরিমাণ, সব থেকে বড় বা বৃহত্তম যদি কোথাও লেখা থাকে, তাহলে তোমরা চোখ বন্ধ করে সেক্ষেত্রে কি করবা? এই দুটো সংখ্যার গসাগু করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। যেহেতু বলেছে 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি, এই যে সবচেয়ে বেশি কথাটা যেহেতু মেনশন করে দিয়েছে, সব থেকে বেশি পরিমাণে, সবচেয়ে বেশি, বেশি কথার অর্থ ওই দুটো সংখ্যার আমাদের গসাগু বার করতে। তাহলে কত আছে? 48, 48 আর কত আছে? 64। সরাসরি আমরা করে দিতে পারি গসাগু। এমন মৌলিক সংখ্যায় ভাঙবো যেন দুটোই যায়, দুটোই জানা যায়। 2 দিয়ে দেখো, 2 দিয়ে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আবার যাবে 2 দিয়ে, 2 দিয়ে 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 16 দুগুণে 32, আবার যাবে 2 দিয়ে, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, আবার যাবে 2 দিয়ে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আর যাবে না, আর যাবে না। যতক্ষণ যাবে ততক্ষণ আমাদের দিতে হবে। এবং বা সাইডে যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলি আমরা নিব, নিচে যে সংখ্যাগুলি আছে এই সংখ্যাগুলি আমরা নিব না গসাগুর ক্ষেত্রে। এতটুকু একটু মনে রাখবা। তাহলে আমরা লিখতে পারি অতএব গসাগু, অতএব গসাগু, গসাগু কত দাঁড়াচ্ছে? আমাদের দাঁড়াচ্ছে কত? 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1 2 3 4, 1 2 3 4, চারটা, এই এক দুইটা, এই দুইটা, তাহলে গুণ করলে ইকুয়াল টু কত হচ্ছে? 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16। তাহলে আমাদের অ্যান্সার লিখতে হবে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। তাহলে লিখে দিতে হবে সবচেয়ে বেশি 16 জনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। 16 জনকে সমান সংখ্যায় দেওয়া যাবে, এই কথাটি একটু তোমরা লিখে দিবা। কি বলেছে? সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। তাহলে সবচেয়ে বেশি 16 জনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। কতগুলা? এই 48 এবং 64টি যে রসগোল্লা সন্দেশ ছিল, এই দুটা 16 জনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। বোঝা গেছে? তাহলে সবচেয়ে বড় বা বৃহত্তম থাকলে আমরা গসাগু বার করব। এবার আসি আমরা 18 নাম্বার। বলেছে বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরির কথা ভাবলো। খুব ভালো কথা। কত কত? 8 জন নিবে অথবা 10 জন নিবে, নিয়ে একটা সদস্য নিয়ে কি করলো? নাটকের দল তৈরি করার কথা ভাবলো।
এবার বলছে কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারে। কমপক্ষে কথার অর্থ কি? বেশি থাকলে বা বৃহত্তম হলে গসাগু, সবচেয়ে ছোট ক্ষুদ্রতম বা কম হলে হয় লসাগু। তার মানে কি 8 আর 10, চোখ বন্ধ করে লসাগু করে দাও। কত কত আছে 8, 8 আর 10 এর লসাগু করে দাও। 2 দিয়ে 4 দুগুণা 8, 5 দুগুণা 10, আর যাবে না, আর যাবে না। অতএব লসাগু কত দাঁড়াচ্ছে? 2 গুণ 4 গুণ 5 গুণ করলে 4 দুগুণা 8, 8 এর সাথে 5 গুণ করলে 5 8 40, 5 8 40। তাহলে 40 যেহেতু লসাগু, তাহলে আমাদের কি লিখে দিতে হবে? কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে। তাহলে তোমরা এখানে লিখে দেবা কমপক্ষে 40 জন থাকলে তাহলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে তারা। তাহলে বোঝা গেল। শুধু তোমাদের এই অঙ্কের ক্ষেত্রে একটু মনে রাখবে, আমি কিন্তু বারবার বলছি, ক্ষুদ্রতম বা ছোট, সব থেকে ছোট হলে লসাগু, বৃহত্তম বা বড় যদি বোঝায় তাহলে গসাগু। আর কিচ্ছু তোমাদের মনে রাখতে হবে না এখানে, এতটুকু মনে রাখলেই তোমাদের অঙ্কগুলা হয়ে যাবে। তাহলে এই 3টা অঙ্ক তোমরা একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।